আজকে মনে হচ্ছে আমার আর রান্না শেষ হবে না, রান্নাঘর থেকে আমি বেরোতেও পারবো না। কেন বলো তো, আজকে আবার বর আসবে, আর বর আসলে জানোই তো আমি কত রকম রান্না করি। আর বাজারে চলে গেলাম একা একা, ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি যে তোমাদেরকে বাজারটা দেখাবো। আর বড় একটা মাছ নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাতে পারলাম না। দুঃখের বিষয়, আমি ফোন নিয়েই আজকে বেরোইনি। কি আর করবো, যাই হোক বাজার টাজার করতে বাড়ি চলে এসেছি, মাছটা সব ধুয়ে নিয়েছি, ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দিলাম। করবো মাছের ঝোল, তাই ঝটপট করে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এইদিকে আবার চিংড়ি মাছ এনেছি ছেলের জন্য, ছেলে আবার রুই মাছ খায় না। তা চিংড়ি মাছটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব আর কি দিয়েছি, দিয়ে বাটি করে কাঁচা তেল মাখিয়ে বসিয়ে দিলাম, দিয়ে অল্প উপর থেকে একটু কাঁচা তেল আবার ছড়িয়ে দিয়েছি নামাবার সময়। যাই হোক চিংড়ি মাছটা হতে থাকুক, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে রুই মাছ একে একে সব ভাজা হয়ে গেল। তারপরে কড়াটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো যেই নাড়াচাড়া হয়েছে, তারপরে ওর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো যেই হয়েছে, ঝোল দিয়ে দিলাম ওর মধ্যে, যেই ফুটে এসছে মাছগুলো একে একে সব ছেড়ে দিয়েছি। এইদিকে মাছের ঝোলটা আমার হতে থাকুক, তারপরে পাশের ওভেনে আবার তাড়াতাড়ি করে আরেকটা কড়া বসিয়েছি, কারণ এমনি তো দেরি হয়ে গেছে। তার কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে ভাজা ভাজা হয়েছে উচ্ছে আলু আর শাকটাকে দিয়ে দিয়েছি ওর মধ্যে। একটু চচ্চড়ি করবো, আমার গরমের সময় কি বলতো, গরম বলতে কি হালকা হালকা তো গরম পড়েছে, আর একটু তেতো খেলে বেশ ভালোই লাগে। যাই হোক শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এইদিকে শাকের চচ্চড়ি হয়ে গেছে। ও তোমাদের তো বলাই হয়নি, মাছ ভাজতে ভাজতে এইদিকে আমার বরের আবার মাছ খাওয়া লেগে গেছে। আরে এত মাছ যতই বেশি আনি, আরে হিসাব করে তো খেতে হবে বলো। এবার আমার বর ওখান থেকে আমাকে আবার মাছ ভাজা চাইছে, আর কি করবো, দিয়ে দিলাম 2 পিস মাছ, যদি কম পড়ে কম পড়ুক, আমি নাই খাবো না, তা কি হয়েছে। যাই হোক বর আবার মাছ ভাজাও খেয়েছিল কিন্তু। তারপরে যাই হোক মাছের ঝোল হয়ে গেছে, শাকের চচ্চড়ি হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছ হয়ে গেছে। তাড়াতাড়ি করে সবকিছু নামিয়ে নিলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম, হয়ে তো গেল। এরপরে বরকে খেতে দিয়েছি। বর তো খেতে বসে আমাকে তো অমনি রেগে মেগে গেল, বরকে এতগুলো মাছ দিয়েছি কেন। বর ভাবছে ওই যে আমি মাছ ভাজাও খেয়েছি, আবার এতগুলো ঝোলের মাছ খাবো। তা দিয়েছি তো কি হয়েছে, মাছটাও তো অনেকটা ছিল। বর ভেবেছে হয়তো আমি রাগ করে দিচ্ছি, না গো আমি রাগ করে দেইনি, আমি বরকে ভালোবেসেই দিয়েছি। আমার 10 না 5 না একটাই বর, আর বরকে আমি খুবই ভালোবাসি, ছেলেকেও যদিও ভালোবাসি। তা বরকেও দিয়ে দিলাম, বর আর আমি দুজনে বেশ জমিয়ে খেয়ে নিলাম। বর মুখ করছে করুক গিয়ে, যাক কিছু তো করার নেই, কি আর করব। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।